রব্বুল আলামিন গিনি চুনি কিছু জান্নাতি মেহমানদেরকে আল্লাহ এই জায়গায় হাজির করে দিয়েছেন, যেখানে আল্লাহ এবং রাসূলের কথা, দ্বীনের কথা, ধর্মের কথা আলোচনা হয়। সেই স্থানটাকে, সেই মজমাটাকে, সেই মজলিসটাকে রিয়াজুল জান্নাহ বলে ঘোষণা করা হয়েছে। রিয়াজুল জান্নাহ অর্থাৎ জান্নাতের বাগিচা। এই জান্নাতের বাগিচায় তারাই এসেছেন যাদেরকে রব্বুল আলামিন জান্নাতি রূপে বিবেচিত করে নিয়েছেন। পাক পরওয়ারদিগার তাদেরকে এখানে আনিয়েছেন যাদেরকে আল্লাহ সেখানে জান্নাতি রূপে নির্বাচন করে রেখেছেন। বাংলায় বলছি, আমার বাঙালি ভাইয়েরা কি বুঝতে পারছেন না? কত বড় খুশকিসমত আপনাদের, কথাটা আরেকবার বুঝুন। এই জায়গায় আল্লাহ তাদেরকে হাজির করেছেন যাদেরকে সেখানকার জান্নাতি রূপে নির্ধারণ করে রেখেছেন। যারা যারা সুবহানাল্লাহ বললেন তারা এই মজমার মধ্যে থেকে আগে জান্নাতে যাবে, আর যারা চুপ করে থাকলেন তারা পিছনে ফিরে থাকবে। আরেকবার বলছি, কোন কথায় আপনি সুবহানাল্লাহ বলেছেন? এই জান্নাতের বাগিচায়, এটা হলো দুনিয়াবি জান্নাত। এই রিয়াজুল জান্নাতে আল্লাহ তাদেরকে উপস্থিত করেছেন যাদেরকে সেখানকার জান্নাতি রূপে নির্বাচন করে রেখেছেন। তাহলে এই জান্নাতি মজমায় প্রকৃত জান্নাতি যারা, তারা একটু সামনে সামনে আগিয়ে আগিয়ে বসবে, কারণ এটাও ভ্রাম্যমান মসজিদ। এখানে আমরা যদি নামাজের টাইমে জামাত করি তো এটা হয়ে গেল তাৎক্ষণিক মসজিদ। আর মসজিদে প্রথম কাতারে যারা থাকেন তারা সওয়াব বেশি পান। তাহলে যাদের বেশি নেকি নেওয়ার ইচ্ছা আছে তারা পেছন থেকে উঠে উঠে এসে সামনে বসুন, দেখি কে কে বেশি নেকি নিতে চান। আর কে আছে বেশি নেকি নেবে? কে কে? যারা উঠে উঠে আগিয়ে আসছে তারা নাকি বেশি পাবে। আহা, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ একটা নেকি কেউ কাউকে দেবে না হাসরের ময়দানে। কিছু যদি বেশি আসে, সেই আশায় যারা উঠে উঠে আগিয়ে আসল, হে মাবুদ তাদেরকে ততটা নেকি আপনি দিয়ে দেন যতটা নেকি পাল্লায় মাপলে পাল্লা ভারী হবে এবং বেহেশতবাসী হতে পারবে। আমিন। আর একটু ঘেঁষে আগে আসতে হবে, কেন? ছোট প্যান্ডেল, লোক অনেক বেশি। আরেকটু ঘেঁষে ঘেঁষে আরেকটু ঘেঁষে আগে আসে, আগে আসে ভাই, সব হবে, দেখি হবে। আসসালামু আলাইকুম। সবাই জবাব দেয়নি এখনো। আসসালামু আলাইকুম। দ্বিতীয়বার যা জোর হয়েছে
দ্বিতীয় আর প্রথমবার তা হয়নি কিন্তু নাকি না? মানে 3 বার করে বললে তবে মানুষ কথা বুঝতে পারবে, কিন্তু সময় নেই তো প্রতিটা কথা 3 বার করে বলবার। আসলেই সালামের জবাব দেওয়ার গুরুত্বটা আমাদের কাছে নেই। ও সালাম দিয়েছে, ওর কাজ করেছে, আমি জবাব দিয়ে এত ছোট হয়ে যাব? কিছু মানুষ উত্তর দিয়েছেন, একটা মজমা থেকে একজন জবাব দিলেই সকলের হক আদায় হয়ে যায়, এটা ঠিক। কিন্তু আসসালামু আলাইকুম শুনে ওয়া আলাইকুম আসসালাম বলার অভ্যাসিত যারা হবেন তারা কি আর অন্যের অপেক্ষা করবে নাকি? তার মানে এই জবাব দেওয়ার অভ্যাস থেকে আমরা একটু পিছিয়ে আছি। যখন তিন নাম্বার সালামটা দিলাম, আপনারা গুরুত্বটা বুঝলেন যে আমাদের জবাব হয়নি বলে তাই সালাম দিচ্ছি, কষ্ট করে উত্তরটা দিই বাবা। তাই তৃতীয়বার আপনারা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এই সালাম দেওয়ার গুরুত্বটা শুধু আমি আপনাদের শোনাচ্ছি তা নয়, বরং দয়ার নবীর কলিজার টুকরা নয়নের মণি হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটি পুত্র সন্তান ইমাম হাসান আর হুসাইনের ব্যাপারেও নবী পাক তাহকিক করেছেন। স্বয়ং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়ার নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সালামের জবাব দেবে বা প্রথম যে সালাম দেবে সে সাধারণ উম্মত হতে সব উঁচুতে থাকবে, বড় হবে। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিয়ে যদি 10টা নেকি পাওয়া যায়, তো জবাব দিয়ে 70 নেকি আদায় করা যায়, কারণ সুন্নাতের থেকে ওয়াজিবের গুরুত্ব বেশি। মনে করুন এই পাথর কাটা গ্রামের জলসার মজমার মধ্যে কোন একজন ব্যক্তি বসে আছেন, আপনিও জানেন না, আমিও জানি না, আল্লাহ ঠিক করে রেখেছেন যে আমার অমুক বান্দাটা যা বলবে আমি আল্লাহ তা কবুল করে নেব। উদাহরণ দিচ্ছি যে এই মজমার মধ্যে এমন একজন মানুষ বসে আছে যে আজকে যা বলবে আল্লাহ তার কথাটা কবুল করবে। এখন আমি রোগী সুগী, রোগ শোক বালা মুসিবত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা নিয়ে জীবন যাপন করছি, অনেক বিপদ আপদের মধ্যে আছি, কিন্তু ওই মানুষটা যদি একবার বলে দেয় যে আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, আর আল্লাহ আগে থেকে ঠিক করে নিয়েছে আমার অমুক বান্দাটা যা বলবে আমি তা কবুল করে নেব, তাই ওই বান্দাটাই যখন এইটুকু কথা শুধু বলে দেবে আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, তো এখন থেকে আমার বিপদ আপদ বালা মুসিবত সব দূর হয়ে যাবে। তাহলে ওই মানুষটার মুখ থেকে আল্লাহর রহমত বর্ষণ হোক এই কথাটা পেতে গেলে আমাকে আগে বলতে হবে আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, তাহলে খুলে তবে সে খুলবে। যেমন বাচ্চার বাবা তাকে বলছে বাবা বাবা, আব্বা আব্বা, কিন্তু আব্বা কি ও না, আব্বা এ, কিন্তু ওকে ওই 1 বছরের বাচ্চাটাকে আব্বা বলছে কেন? বলে যে ও আমাকে আব্বা বলবে, তাহলে ও আমাকে আব্বা বলুক, এটা ওর অভ্যাস করানোর জন্য
আমি আগে ওকে আব্বা আব্বা করছি। তদ্রূপ আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, এই কথাটা তার মুখ থেকে বার করার জন্য আমাকে আগে বলতে হচ্ছে আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। আর এটারই আরবি কি? আসসালামু আলাইকুম। তাহলে আমি যদি আসসালামু আলাইকুম বলি, মানে আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, আপনারাও বলবেন ওয়া আলাইকুম আসসালাম। বাস এই যে ভিড়ের মধ্যে থেকে একটা আওয়াজ ভেসে আসলো ওয়া আলাইকুম আসসালাম, হয়তো সেই আল্লাহ ওয়ালাটাও বলে দিয়েছেন। যখন তিনি ওটা বলে দিলেন, আমার যে বাধা মুসিবত ছিল, বিপদ আপদ ছিল, আল্লাহ পাক সব দূর করে দিলেন। কত বড় দোয়া এটা, পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া, এর থেকে বড় দোয়া আর কিছু নেই। আপনারা অনেকেই আমার মতো মৌলভী সাহেবদের বলেন হচ্ছে দোয়া করবেন, দোয়া করবেন। আরে দোয়া করবেন বলার দরকার কি? খালি আপনি বলুন না আসসালামু আলাইকুম। এই যে আমাকে বলতে বাধ্য হতে হবে ওয়া আলাইকুম আসসালাম, এটা বড় দোয়া হয়ে গেল। এত বড় জিনিস, কিন্তু সালাম দিলাম, সবাই জবাব দিলেন না। আসলে জবাব দিতে হয়, এটা আমরা সকলেই জানি। 8 থেকে 80 মুসলমান কে জানে না বলো? তাহলে জবাব এত কম লোকের কেন পেয়েছিলাম? গুরুত্ব নেই। বলার নাম ইসলাম নয়, শোনার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে কাজে পরিণত করার নাম, আমল করার নাম, বাস্তবায়ন করার নাম হলো ইসলাম। একটা দেওয়ালে লেখা আছে, স্বাস্থ্য ভালো রাখুন, স্বাস্থ্যই সম্পদ, ভিটামিন যুক্ত পুষ্টিকর আহার খান। আচ্ছা, এই দেওয়ালে লেখাটা পড়লে কি আমি মোটা তাজা হয়ে যাব? না। ভিটামিন যুক্ত পুষ্টিকর আহার খান, এই পড়াটা পড়লেই কিন্তু আমার শরীরে ভিটামিন যুক্ত আহার তৈরি হবে না, বা সেই পুষ্টিকর শরীর তৈরি হবে না। তার জন্য আমাকে খেতে হবে। দেখুন, কাজে পরিণত করা কাকে বলে? পড়লে শুরু হবে না, আমাকে সেই মতো খেতে হবে। ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছেন, এই এই জিনিস খান, এই এই জিনিস থেকে বিরত থাকুন, আমাকে সেগুলো প্রয়োগ করতে হবে, তবে আমি স্বাস্থ্যকর ব্যক্তি হতে পারবো। হরদম প্রেসক্রিপশনের পর প্রেসক্রিপশন বানালাম, পড়লাম, রেখে দিলাম, খেলাম না, কাজে লাগবে? কাজে লাগবে না। তাহলে বাস্তবায়ন করার নাম, কাজে পরিণত করার নাম হলো ইসলাম। তাহলে আমরা আজ থেকে একটা সবক নেব এই মজমা থেকে, যে যে কোনো মুসলমানকে দেখবো জোরে চিৎকার করে বলবো আসসালামু আলাইকুম। হবে ভাই? এটা হবে, কাজে পরিণত করা হবে। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আমার জীবনের একটা বড় বিপদ এসেছিল আজকে। আমি তখন দিল্লি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলাম। 2 বছর ওখানে আমি হেড মুয়াজ্জিন ছিলাম। মাইকে আজান আমি দিতাম, 3টে গেটে 3 জন মুখে দিয়ে নেমে আসতো। কোন এক কারণে দিল্লিতে চলে গেছেন, জামে মসজিদের উত্তর দিকের গেট থেকে নেমে গেলে সামনে একটা মার্কেট আছে, ওটাকে বলে চাঁদনি চক। তো ওইখানে আমি কোনো কারণে গিয়েছিলাম, সেদিনে কার্ফিউ জারি হয়ে গেছে। আমাকে তো মসজিদে আসতেই হবে। আমি যখন হেঁটে আসছি, বুঝতে পারিনি যে কার্ফিউ জারি হয়ে গেলে আর রোডে চলা চলে না। পুলিশ বন্দুক নিয়ে গিয়ে এসছে। আমি তখন 2টো হাত তুলে এদিকে একবার বলছি আসসালামু আলাইকুম, ওদিকে লোককে বলছি আসসালামু আলাইকুম। পুলিশ মনে করছে এখানকার স্থানীয় পরিচিত, বন্দুক নামিয়ে দিচ্ছে। এই সালাম দিতে দিতে, ফল সালাম দিতে দিতে মসজিদে পৌঁছে গেলাম। আল্লাহ পাক সালামের ওসিলায় সেদিন আমার চাকরি বেঁচে গেল, আল্লাহ বাঁচিয়ে দিলেন। শুধু তাই নয়, এই সালাম এত বড় জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস। আজ বেশিরভাগ মানুষকে চলাফেরা করছে রাস্তায়, মুসলিম কি গায়ের মুসলিম চেনা মুশকিল, কিন্তু একমাত্র সালামের মাধ্যমে বোঝা যাবে ছেলেটা মুসলমান।
দয়ার নবী দু জাহানের বাদশার কলিজার টুকরা নয়নের মণি হযরত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটি পুত্র সন্তান ইমাম হাসান আর ইমাম হুসাইন ধুলোবালি নিয়ে খেলা করছিল। আমি তো মাঝে মাঝে কাঁধে আমার বউ, এটা আমার ক্যাপাসিটি, তুমি তোমার ব্রেন জেগে রাখো। হ্যাঁ, কি নাম তোমার? প্রশান্ত মোদক। ঠিক আছে, তাহলে আওয়াজটা প্রশান্ত মহাসাগরের মধ্যে করো। নাম তো শুধু হবে, কামটাও হতে হবে। মাইকে কবি সব ঠিক আছে? হ্যাঁ, তোমার কোন থাকলে আমি করে দিতে পারবো। আমার তোমার করেছ এর আগে কোনো একটা করেছিলে, তার কোনো কিছুটা জানি। তো ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইয়ে ধুলোবালি নিয়ে খেলা করছিল। কোন একটা সময় তাদের খেলা শেষ হলো। ইমাম হুসেন বলছে, আগামীকাল খেলাবার জন্য এসো ভাই, ধুলোগুলো ভাগ করে রেখে দিই। একটা ভাগে কম আর একটা ভাগে কিছু বেশি হয়ে গেছে। বয়স তাদের কত? 6 বছর 8 বছর। দুই ভাই বেশি ভাগটা নিয়ে কাড়াকাড়ি করছে। এ বলছে আমি বেশি নেবো, ও বলছে আমি বেশি নেবো। এমন অবস্থায় দুজনে আবার স্থির করলো, এই আমরা কেন খামাখে কাড়াকাড়ি করি, আয় দুজনের মধ্যে যে বড় হবো সেই বেশি নেবো। ইমাম হুসেন বলছে, আমি বেশি নেই, আমি তো বড়। ইমাম হাসান বলছে, আমি বড়। হুসেন বলছে, না আমি বড়। হাসান বলছে, আমি বড়। ইমাম হাসানকে জিজ্ঞেস করছে, তোমাকে কে বড় বলেছে? আমার পর্বতারিণী আম্মা জান আমাকে বড় বলেছেন। এই হোসেন, তোমাকে কে বড় বলেছে? আমার নানা জান আমাকে বড় বলেছেন। ইমাম হাসান ভাবছে, কি করে হয়, কি করে হয় যে পর্বতারিণী আম্মা জান আমাকে বড় বললেন আর ওকে নানা জান বড় বললেন। ইমাম হোসেন বলছে, আচ্ছা আম্মা জান তোমাকে বড় বলেছেন? হ্যাঁ, চলো আম্মার কাছে যাই। কাছেই তো আম্মা জান আছে, চলো আম্মাকে গিয়ে জিজ্ঞাসা করে আসি, তুমি বড় না আমি বড়। ইমাম হাসান বলছে, যদি আম্মা জান আমাকে বড় বলেন তুমি কি শাস্তি নেবে? আমার কে বড় রাখবো না, চালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আচ্ছা হাসান, তুমি কি শাস্তি নেবে? তোমার শরীরে যে রক্ত আমার শরীরে সেই রক্ত, তুমি যদি নিজেকে পুড়িয়ে দিতে পারো আমি পারি না। তাহলে কি করে? চলো দুই ভাই জাইতুনের তেল মেখে নিই। মাথা থেকে পা পর্যন্ত জাইতুনের তেল মেখে নিয়েছে। আর তখন তো ডিসলাইন, গ্যাস ম্যাচিস, পেট্রোল ম্যাচিস সব আবিষ্কার হয়নি। পাথরে পাথরে বসে আগুন জ্বলে উঠত। সেই পাথর দুই ভাই দুটো করে নিয়ে নিয়েছে। আম্মা জান যাকে ছোট বলবে, পাথরে পাথরে ঘষে আগুন লাগিয়ে দেবে। এই প্রতিজ্ঞায় দায়বদ্ধ হয়ে ইমাম হাসান আর হোসেন যাচ্ছে মায়ের কাছে। একদা হাসান হোসেন বলে, আম্মা জান। একদা হাসান হোসেন বলে, আম্মা জান দাও সঠিক বয়ান, কার বৃহৎ শান, কে তোমার বড় সন্তান? ইমাম হোসেন না হাসান? একদা হাসান হোসেন। আম্মা জানবো, একটু বলো না আম্মা, আমাদের মধ্যে দুই ভাইয়ের কে বড় আর কে ছোট? মা ফাতিমা যাহরা বলছেন, বাবা এটা তোমরা নিজেরাই ঠিক করে নিতে পারতে, লোক মুখে শোনো না কে বড় আর কে ছোট। ইমাম হাসান আর হোসেন বলছেন, মা গো, করতে হিসাব বহু সময় বসেছি, হে রে মা গো তোমার কাছে এসেছি, মানত করে মোরা যে এক রেখেছি, চলতে আজি তেল বদনে মেখেছি। কেন?
সহি জবাব না পেলে আজ রাখবো না এই জান, মোরা করে দেব ম্লান। সহি জবাব না পেলে আজ রাখবো না এই জান, মোরা করে দেব ম্লান। আর তার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। ও এই জন্য তোমাদের শরীরটা চকচক করছে, জাইতুনের তেল মেখেছো বন্ধুরা। আর ওই লোকেরা জাইতুনের তেল খাওয়ার কাজে লাগাতো, রান্নার কাজে লাগাতো, মাখার কাজে লাগাতো, আবার প্রদীপ জ্বালাবার কাজে লাগাতো। জাইতুন তেল আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, কোরআন শরীফে ইরশাদ করেছে, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই জাইতুনের তেল ইমাম হাসান আর হোসেন, মা যাকে ছোট বলবে সঙ্গে সঙ্গে নিজের শরীরে আগুন লাগিয়ে দেবে। মা ফাতেমা ভাবে দিলে দিলে সঠিক কথা দিব যদি বলে, উল্লাসিত হবে একটি ছেলে আর একটি মরবে মান্যতের কবলে। তাই অনেক ভেবে মা ফাতেমা দিল এই বয়ান, শোনো হোসেন হাসান। অনেক ভেবে মা ফাতেমা দিল এই বয়ান, শোনো হোসেন হাসান। মা হওয়ার আওলাদ যত আদমের সন্তান, সমান সমান সমান, একদা হাসান হোসেন। ইমাম হাসান আর ইমাম হোসেন বলছে, আম্মা জান কি করে হয়? একই মায়ের পেট থেকে যখন একই দিনে একই সময়ে দুটো সন্তান জন্মগ্রহণ করে, সেই যমজদের মধ্যেও দেখা যায় একজন আগে ভূমিষ্ঠ হলে তাকে দুনিয়ার মানুষ বড় বলে। আমাদের মধ্যে 2 বছরের ডিফারেন্স রয়েছে, অথচ তুমি সমান বলে দিচ্ছ মা। এমন কথাই খুশি নাহি হইল, বারে বারে জিজ্ঞাসিতে লাগিল, কে বড় আর কে ছোট মনে হয় বলতে পারবে না মা। আচ্ছা অন্তত এইটুকু বলে দাও তো, তোমার নয়ন কারে আগে দেখেছিল, একবার তার নাম তুমি আজ বলো। বুঝতে পারলে না মা? এই পথের ভোগে কে বা আগে করলো আগমন, এই ভবের ভোগে কে বা আগে করলো আগমন, দেখেছে এ জাহান। কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, একটু বিচক্ষণ ছেলে, বুদ্ধিমান ছেলেরা, এদেরকে তো সহজে বোঝানো যাবে না। একটা কাজ করা হোক, লাঠিও সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এমন একটা পরীক্ষায় ফেলবো, মুখে বলতে হবে না, করে নিজেরাই পাস ফেল হয়ে বুঝে নেবে কে বড় আর কে ছোট। মা ফাতেমা একটা পলিটিক্স খেললেন, একটা ফোন দিয়ে রাখলেন, একটা পরীক্ষায় ফেললেন। কোন সে পরীক্ষা? মা ফাতেমা বলে তাদের জবাবে, মুখে বলার প্রয়োজন না হবে, দুটি সিলেট পেন্সিল নাও দুই ভাইয়ে, সেই বড় যার নাম আগে লিখে দিবে। তখন হাসান হোসেন করলো শুরু লিখতে যে যার নাম, হাই কি কুদরতে রহমান, আল্লাহ কি কুদরত,
হাসান হোসেন করলো শুরু লিখতে যে যার নাম, হাই কি কুদরতে রহমান। আর একই সাথে লিখে বলে কে বড় সন্তান, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবেছিলেন দুটি সিলেট পেন্সিল দেব, যে বড় হবে সে আগে লিখে দেবে, ওরা পাশ ফেল হয়ে বুঝে যাবে কে বড় আর কে ছোট, আমি মুখে কিছু বলবো না। তাহলে তো মা ফাতেমার জিত হতো যদি লেখাটা আগে কিছু হতো। কিন্তু দুই ভাই একসাথে মায়ের জানুতে যখন দুটি সিলেট ফেলে দিল, মা ফাতেমা জিততে পারল না। যখন হেরে গেল, হারলে তো আর হাসান হোসেন তো সহজে ছেড়ে দেবে না। হেরে গেল মা ফাতেমা জোহরা, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে দুই নয়নের দুই তারা। আর কি বলছে তারা? কে বড় আর কে ছোট হয়তো বলতে পারবে না মা, অন্তত এতটুকু বলো তো, বলো কে তোমার কাছে পিয়ারা, না বলিলেও প্রাণ দিয়ে দেব মোরা। ও আম্মা জান, দেখতেই পাচ্ছ আমরা জাইতুনের তেল মেখে আছি, হাতে পাথরও নিয়ে আছি। যদি কিছু না বলো, দুইজনে একসাথে পায়ের কাছে আগুন লাগিয়ে দেবো। এই আগুন জ্বলতে জ্বলতে হাঁটু পর্যন্ত আসবে, হাঁটু থেকে কোমর পর্যন্ত, কোমর থেকে বুক পর্যন্ত, সিনা থেকে গলা পর্যন্ত, গলা থেকে নাক পর্যন্ত। সেই সময় আমরা দুই ভাই তোমার দুই পাশে হয়ে গিয়ে দেখবো, চোখ দুটো বাকি থাকতে এই চোখ দিয়ে দেখবো তুমি শেষ বেলায় কার দিকে তাকিয়ে আছো। তখন তো মরে যাবো মা, শেষ হয়ে যাবো। তার থেকে একটু আগে বলেই দাও না, বলো 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 মা, বলো কে তোমার কাছে পিয়ারা, না বলিলেও প্রাণ দিয়ে দেব মোরা। ঝরবে তোমার অশ্রু নয়ন দেখে কার মরণ, মাগো বলো না এখন। ঝরবে 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 তোমার চোখের পানি দেখে কার মরণ, মাগো বলো না এখন। আর কার বৃহৎ শান, নিজে কার বৃহৎ শান, কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখেও জবাব দিতে পারলেন না, আর হাসান হোসেনও ছাড়ছে না ছোট বান্দা। কি করেন? বাধ্যতামূলক ওযু করে নিলেন। ওযু করে নামাজে দাঁড়াতে যাবেন, হাসান হোসেন হাত ছেড়ে রেখেছে। আম্মা জান, বলো না আম্মা জান, আমাদের মধ্যে কে বড় আর কে ছোট? রহিতা কি এ জোহরা অবাক হয়ে, বোঝাবো এই খোদা এদের কি দিয়ে, ইয়া খোদা রহিতা কি এ জোহরা অবাক হয়ে, বোঝাবো এই খোদা এদের কি দিয়ে। কোন বরাত বা অজুহাত না পেয়ে দিল সে আলীর কাছে পাঠিয়ে। যাও বাবা, ওই জঙ্গলে তোমার আব্বা কাঠ কাটছে, ওই জঙ্গলে গিয়ে তোমার আব্বাকে জিজ্ঞাসা করো। নিয়ত করে আল্লাহু আকবার। হাসান হোসেন ছুটে গিয়ে বলে, আব্বা জান শোনো মোদের এই আরমান, কার বৃহৎ শান, কে তোমার ছোট সন্তান, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। কিরে বাবা, গা তো চটচট করছে। আব্বা জান, জাইতুনের তেল মেখে নিয়েছি, যে ছোট হবে পুরে মরে যাবো। 6 বছরের 8 বছরের ছেলেদের কথা শোন। কি হয়েছে বাবা? আব্বা, আমাদের মধ্যে কে বড় আর কে ছোট? এটা তোর আম্মা জানি বলতে পারতো না।
আম্মা জানের কাছে জিজ্ঞাসা না করে কি আর আপনার কাছে এসেছি আব্বা? কি বলেছে? কিছু বলেনি আব্বা, সিলেট পেন্সিল দিয়েছিল, আমরা নাম লিখে দিলে একসাথে দিয়ে দিয়েছি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বুঝতেই পারলেন মায়ের অন্তর নরম কমল মনের মতো, তাই নরম হৃদয়ে মা কোন ছেলেটাকে মরণের দিকে এগিয়ে দেবে বলতে পারে না, কিন্তু আমি আব্বা বলে আমার অন্তরটা কি পাথরের নাকি? আমি বা কেমন করে কাকে বড় করব আর কাকে মৃত্যুর পথে এগিয়ে দেব? না না না, এটা আমার দ্বারা সম্ভব নয়। তাই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি একটা পরীক্ষায় ফেললেন। কোন সে পরীক্ষা? হযরত আলী বসেছিলেন বাগানে, দুইটি আনার ফল পড়িল নয়নে। আনার ফল, বেদানার ফল, একটা গাছে দুটো বেদানা হয়ে আছে। দেখিয়ে বলেন পুত্র হাসান হোসেনে, ওই দুইটি আনার ভাঙো দুজনাই এনে। ইমাম হাসান আর হোসেন বলছে, আব্বা জান, আমরা আনার ফল খেতে আসিনি আব্বা, আমরা জানতে এসেছি কে বড় আর কে ছোট। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলছে, বলে পাগল ছেলেরা, ওই আনার ফল আনতে বলছি তোদের খাওয়ার জন্য নয় রে। তাহলে ওই আনারের দুটো আনার দুই ভাই নিয়ে আসো, আমার সামনে ভাঙো, দানা গুনতে শুরু করো। ওই আনারের দানা যাহার হবে গুণে কম, বুঝবে পরে তার জনম। ওই আনারের দানা যাহার হবে গুণে কম, বুঝবে পরে তার জনম। কার বৃহৎ শান নিজেরাই পাবে প্রমাণ, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। দুই ভাই তীর বেগে ছুটেছে, কারণ তারা জানে যে ফলটা বড় হবে তাতে দানা বেশি থাকবে। হাসান ভাবছে ছুটে গিয়ে আমি বড়টা নেব, হোসেন ভাবছে আমি বড়টা নেব। কম্পিটিশনে দৌড়েছে, দুই ভাই দুটো আনার ফল ধরেছে, পারেনি। ভাবছে আমার চেয়ে যদি ওইটা বড় হয়, এটাকে ছেড়ে ওইটাকে ধরতে যায়, ওই ছুটে এসে এইটাকে ধরে নেয়। আবার ধরে ভাবছে না এটাই বড় ছিল রে, এটাকে ছেড়ে ওটা ধরে, ও ওটাকে ছেড়ে এটা ধরে। এইভাবে কয়েকবার লাফাচাড়ি করতে করতে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ বলে দুই ভাই দুইটি আনার ফল ফেলে দিল, আব্বার কাছে নিয়ে আসলো, দানা করতে শুরু করলো। কি দেখা গেল? দুই ভাই দুইটি আনার ভাঙিল, দুই আনারের দানাও সমান দেখিল। হাসান হোসেন বোঝ নাহি মানিল, দরজা কাহার আগে কে জিজ্ঞাসিল। ও আম্মাজান, আম্মাজান যেমন বলতে পারেন না কে বড় আর কে ছোট, আপনিও বুঝি বলতে পারবেন না। আচ্ছা আপা, একটু বলুন তো খোদার কাছে কার দরজা আগে আছে? আমাদের দুই ভাইয়ের মধ্যে খোদার কাছে কার দরজা আগে আছে? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চিন্তা করলেন, হায় আল্লাহ, একই কথা, খোদার কাছে কার দরজা আগে আছে, আমি আদনা বান্দা হয়ে বলবো কি করে? ইমাম হাসান আর হোসেন তখন বলছে, আব্বা জান, খোদার কাছে কার দরজা আগে আছে এটুকু বলতে পারবেন না তো লোকে আপনাকে শেরে খোদা বলে কেন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ক্যালকুলেশন শুরু হয়ে গেছে। কাল হাসরের ময়দানে আল্লাহ যদি তুমি আবার হাসান হোসেনকে জান্নাতে দাও, জান্নাতের দরজায় গিয়ে যদি দুদিন ঝগড়া লেগে যায়, এই যদি বলে আগে যাবো, যদি বলে আগে যাবো, ওদের আব্বাকে তো আমি তো লজ্জায় পড়ে যাবো। হযরত আলী দুহাত তুলি বলে, ইয়া রহমান, এ কেমন ইমতিহান। হযরত আলী দুহাত তুলি বলে, ইয়া রহমান, এ কেমন ইমতিহান। কে আগে যাবে জান্নাতে শুনিয়া আহ্বান, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। সামাইন হযরত, আপনাদের কাছে একটা উত্তর জানতে চাইবো, একটু জোরে বলবেন। এতক্ষণ যা শুনলেন, হযরত আলী বিচার করতে পারল কি না? চারজন শুনেছেন মাত্র, আর লোক শুনেন না। সবাই জবাব দেন, হযরত আলী বিচার করতে পারল কি না? তাই বলে ইমাম হাসান হোসেন তাদের প্রশ্ন বুঝেছে,
আলিও পারল না করিতে বিচার, যখন আলিও পারল না করিতে বিচার, বলল সহি জবাব পাবে এবার। কোথায়? তোমার নানা বাদশাহ যে কায়নার, তার কাছে যাও যিনি মেহবুব খোদার। হাসান হোসেন ছুটে গিয়ে বলবে নানা জান, এখন যায়নি যাবে, বলে নাই বলবে। আদর কাকে বলে দেখুন। আব্বাজানকে জিজ্ঞাসা করেছে কে বড়, আব্বাজানকে গিয়ে জিজ্ঞাসা করেছে কে ছোট। আর দয়ার নবীর কাছে গিয়ে সুপ্রিম কোর্ট ওটা, ওখানে গিয়ে বড় ছোট দুটোই বলা যাবে না, ওখানে কি বলবো দুজন যুক্তি করে দিচ্ছে। হাসান হোসেন ছুটে গিয়ে বলবে নানা জান, তুমি আশিকে গুফরান, কে প্রথম দান হয়ে দেখেছে জাহান, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। আচ্ছা, হাসান আর হোসেন যে নানাজির কাছে যাচ্ছে, এটা আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? জানে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও জিবরিল, এখনই তুমি আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে যাও। ওই দেখো দেখো, যে প্রশ্ন নিয়ে গর্ভধারিণী মায়ের কাছে জিজ্ঞাসা করে উত্তর পায় না, ওই একই কারণে আব্বাজান ঔরসদাতা পিতা হয়ে উত্তর দিতে পারে না। ওই কারণেই আমার রাসূলুল্লাহ যদি একটু বিলম্ব করে, ইতস্ততা বোধ করে, হাসান আর হোসেন হয়তো বলে ফেলবে, না না জানবো আপনি জলের বিচার করেছেন, জীবের বিচার করেছেন, পতঙ্গের বিচার করেছেন, বনহরিণীর বিচার করেছেন, আপনার দুই নাতি ভাইয়ের বিচার কেন করতে পারছেন না? এইটুকু বলা মানে আমার রাসূল লজ্জায় পড়ে যাবে। ও জিবরিল, যাও যাও, আমার হাসান আর হোসেন যাচ্ছে, ওদের আগে তুমি আমার নবীর কাছে পৌঁছে যাও আর উত্তরটা জানিয়ে দিয়ে আসো। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়ার নবীর সামনে দণ্ডায়মান, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ওয়া ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালামু আলাইকা ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আপনার দুটো হাতের দুটো তরবারি হাসান আর হোসেন জানতে আসছে, তাদের মধ্যে কে বড় আর কে ছোট। নবীজি বলে, ভাই জিবরিল, কাকে বড় বলবো, তুমি কি বলতে চাও? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যে পথ ধরে হাসান আর হোসেন তাশরীফ নিয়ে আসছে, ও রাসূলুল্লাহ, আপনি ওই পথের দিকে, ওই রাস্তার দিকে তাকিয়ে থাকুন আর লক্ষ্য করুন, ওদের মধ্যে কাছাকাছি এসে যে প্রথমে সালাম দেবে, আসসালামু আলাইকুম বলবে, ও আল্লাহর রাসূল, আপনি দীপ্ত কণ্ঠে, উচ্চ কণ্ঠে তাকেই বড় বলে ঘোষণা করতে পারেন। সালাম কি জিনিস? খুদার হাবিব ছিলেন খুদার ধনে, হাসান হোসেন পৌঁছে গেল সেইখানে, যে সওয়াল করিবে এরা দুজনে, আল্লাহর নবী ওহী দ্বারা সব জানে। তাই সামনে চলেছে হোসেন আর পেছনে হাসান, সামনে 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 চলেছে হোসেন আর পেছনে হাসান, হোসেন করতে চাই বয়ান, পেছন হতে হাসান বলে, ইয়া শাহে জামান, সালাম সালাম আসসালাম, একদা হাসান হোসেন। কে সালাম দিল আপনারা জানেন, কে বড় হলো আপনারা জানেন, কিন্তু নবীজি জীবনে কাউকে কখনোই ছোট করেননি, তাই কখনো করতে পারলেন না। বরং নবীজি কি বললেন,
নবীজি বলেন ও হাসান হোসেনা, আমি জানি তোমাদের কি মনের বাসনা। জেনে রেখো বখিলরা কখনো বড় হবে না। পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ বখিল কে জানেন? সবথেকে বখিল, সবথেকে কৃপণ কে? যে সালাম শুনে জবাব দেয় না, সে হলো সবথেকে কৃপণ। আর জান্নাতের দরজার উপরে লেখা থাকবে আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিলদের জন্য জান্নাতে প্রবেশ নিষেধ। তাই যারা সালামের জবাব দেন না, কোথায় যাবেন? সিনাই হাত দিয়ে একটু ভেবে নেবেন। বখিলরা কখনো বড় হবে না, সেই বড় যে দেয় সালামের নজরানা। থাকে না লেখা আমলে কবেকার জন্ম, থাকে না লেখা আমলে কবেকার জন্ম। আমার নবীজি মিথ্যা কথা বলেন না? নবীজি মিথ্যা বলেন না? ইয়াকি করে মিথ্যা বলেন না? মশকরা করে মিথ্যা বলেন না? এক বুড়িমা আল্লাহর জিকির করছে, নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন। বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, কি করছো বুড়িমা? বড় বড় সম্বল বানাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, বানাও বানাও, কোন বুড়ি জান্নাতে যাবে না। নবীজি চলে যাচ্ছেন, বুড়ি একটু পরে ফেলে দিয়েছে, হ্যাঁ কি বুড়ি জান্নাতে যাবে না? আমি তো বুড়ি হয়ে গেছি, তাহলে তুমি জান্নাতে যাবো না? ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান দাঁড়ান, হুজুর হুজুর একটু দাঁড়ান। বুড়ি ছুটে ছুটে হাঁটছে। নবীজি দাঁড়িয়ে গেলেন, একটু বুড়ির দিকে এগিয়ে এলেন। দয়াল নবী তো। বুড়ি বলছে, হ্যাঁ হুজুর আপনি কি বললেন? কোন বুড়ি জান্নাতে যাবে না? নবী বলছে, বুড়ি তো দূরের কথা, কোন বুড়োও জান্নাতে যাবে না। আবার হাঁটতে আরম্ভ। বুড়ি বলছে, ও রাসূলুল্লাহ দাঁড়ান হুজুর, আর বুড়িও জান্নাতে যাবে না, আমার বুড়োটাও জান্নাতে যাবে না? বলছে না, কোনো বুড়ো বুড়ি জান্নাতে যাবে না। হায় হায়, তাহলে আমার কি হবে? কি হবে? কান্নাকাটি আরম্ভ করেছে। দয়াল নবী, দয়াল নবী তো মায়ার নবী, থাকতে পারেন? বুড়িমা, হাসরের ময়দানে কেউ বুড়ো থাকবে না গো, বুড়ি থাকবে না, সব ছোঁড়া ছুড়ি হয়ে যাবে। তোমার বয়স 16 বছর হবে, আর তোমার বুড়োর বয়স 25 বছর হবে, কোনো চিন্তা নেই। থাকে না লেখা আমলে কবেকার জন্ম, শোনো হোসেন হাসান, সেই ছোট যার কম হবে আমলের ইমান। ইমান আমান ইমান, একদা হাসান হুসেন। শেষ ছন্দ শুনবেন। মাসুম হোসেন নিয়ত করিল সিধা, তারা বুঝে নিল যে বৃহৎ সে যে হুকমে নবী রই ফিদা। সেদিন হতে হাসান হোসেন সদা বাড়িয়ে দিল এই সালামের মর্যাদা। আজ আমরা সালামটাকে স্বার্থে ব্যবহার করছি, স্বার্থে। বক্তা বসেছি বলে তাই সালাম দিলাম। আপনি শ্রোতা শব্দ বক্তব্যের কি দরকার তাই প্রথমে দেননি। ভাইরে, এই সালাম যারা দেয়, সিদ্দিক আকবর যার ইমানের পাল্লা সব থেকে ভারী, তিনাকে কেউ আগে সালাম দিতে পারেনি, তিনি সবাইকে আগে সালাম দিতেন। এই সালাম দেনেওয়ালার মর্যাদা অনেক আল্লাহ বৃদ্ধি করে দেয়। আর কাল থেকে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কারা কারা দেখলেই সালাম দিতে খুঁজবেন, কে 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 আছে হাত তোলেন। আচ্ছা, এতগুলো হাত উঠেছে, যদি সালাম না দেন আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যাবেন। খুঁজবেন কোন মুসলমান ভাই আছে, সালাম দেব। বললাম তো প্রথমেই, আপনার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ হয়তো দূর করে দেবে ওই একজন ব্যক্তির ওয়ালাইকুম আসসালাম করার পরিপ্রেক্ষিতে। তাহলে আমাদের সালাম কাকে কাকে দেব বুঝতে হবে তো, এইটা আমল করুন। এল এ হাবিব হওরে ওদিব আশিকে সালাম, এ যে হযরতি কালাম। এম এ হাবিব হওরে ওদিব আশিকে সালাম, এ যে হযরতি কালাম। ঝুঁকে যেতে পারে হাসর ময়দান, মিজান মিজান মিজান, একদা হাসান হুসেন। ও ভাইজান,
ইসলাম